নমস্কার বন্ধুরা, এক্সাম গাইড টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে সকল ছাত্রছাত্রীবৃন্দ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন নিয়েছেন, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের ওপর, এই ভিডিওটি মূলত তাদের জন্য। তো ভিডিওটি শুরু করার প্রথমেই বলে থাকি, যে সকল ছাত্রছাত্রীবৃন্দ এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন যথাসময়ে যথা আপডেটের জন্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পিজি ফার্স্ট ইয়ার পলিটিক্যাল সায়েন্সের নাম্বার ডিস্ট্রিবিউশন। পিজি শিক্ষার্থীদের প্রথম বর্ষের পলিটিক্যাল সায়েন্স পেপারের নাম ও তার সাথে ফাইনাল এক্সামের নম্বর বিভাজন। যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে এমএ করছেন তাদের টোটাল কটা সাবজেক্টে এক্সাম দিতে হয় এবং কি কি সাবজেক্ট এবং কোয়েশ্চেনের মান কী রকম থাকে, চলুন দেখে নেওয়া যাক। যারা পলিটিক্যাল সায়েন্সে এমএ করছেন তাদের টোটাল 4টা পেপার এক্সাম দিতে হয়। তো সেই 4টে পেপার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন আমি বলে দিই। 1 নম্বর পলিটিক্যাল থট অ্যান্ড মুভমেন্টস ইন কলোনি ইন্ডিয়া। 2 নম্বর পলিটিক্স ইন ইন্ডিয়া সেন্স ইন্ডিপেন্ডেন্স। 3 নম্বর ইস্যু ইন পলিটিক্যাল থট। 4 নম্বর ইস্যুস ইন পলিটিক্যাল থিওরি। এই 4টে পেপার তোমাদেরকে পড়তে হবে এবং ফাইনালের জন্য প্রস্তুতি নিতে হবে। তো তোমাদের এক্সামে যে দেবে সেই জন্য তোমাদের যে কোশ্চেন মার্ক থাকবে সেটা কীরকম থাকবে, কত নম্বরে কোশ্চেন করতে হবে তোমাদেরকে, চলো দেখে নেওয়া যাক। 2019 অনুযায়ী অফলাইন এক্সামের একটা প্রশ্ন স্ট্রাকচার তোমাদের সামনে তুলে ধরা হলো। 18 নম্বরের 2টো মানে 36, 12 নম্বরের 3টে মানে 36, 7 নম্বরের 4টে মানে 28। টোটাল তোমাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আশা করি বোঝাতে পারলাম। তো তোমরা এইভাবে এই সাবজেক্টের উপর গুরুত্ব দাও এবং কলেজ থেকে যেসব স্টাডি মেটেরিয়াল দিয়েছে সেগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। তোমাদেরকে হেল্প করার জন্য যথাসাধ্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ।